এখন আমাদের ফুটবলের উন্নতি পরিলক্ষিত। এখন সোকল ওই কথাটা আর চলবে না, অনেক তো হইছে এটা বলে থেমে যাওয়া। এখন আমাদের আন্তর্জাতিক লেভেলে ভাবতে হবে। আবেগ দিয়ে পড়ে থাকলে ফুটবলে উন্নতি করা যাবে না। ভালো সময় আসলে তা উপভোগ করার মানুষের অভাব থাকে না, এটাই বাস্তব। এই খারাপ ছায়া যেন বাংলাদেশের ফুটবলে আর গ্রাস না করে, সেই দিকে আমাদের তীক্ষ্ণ নজর রাখতে হবে। আমাদের একটা রঙিন সময় চলতেছে। স্রোতে ভেসে না গিয়ে বাকি সমস্যাগুলো বের করার দিকে আমাদেরই মনোযোগী হতে হবে। আমাদের এখন মূল সমস্যা তিনটি: এক, সিন্ডিকেট; দুই, কোচের গোড়ামি ও অদক্ষতা; তিন, আরো ভালো প্লেয়ার রাডারে আনা। 3 নম্বরটা অনেকটা ফুটবল প্রেমী ও বাংলাদেশের সবচেয়ে বড় ফুটবল ইউনিটি সেভ বাংলাদেশ ফুটবল ও বাংলাদেশ ফুটবল আল্টাস করে দিচ্ছে। কোথায়, কোন দেশে, কোন পজিশনের প্লেয়ার, তারা সব ডিটেলস বলে দিচ্ছে। তাই এদের নিয়ে বিশ্লেষণ করলেই হবে, শুধু কাজটা ফ্রিতে করে দিচ্ছে বাংলার ফুটবল প্রেমীরা। এখন তাহলে আমাদের সামনে সমস্যা বাকি রইল দুইটা: এক, সিন্ডিকেট; দুই, কোচের গোড়ামি ও অদক্ষতা। প্রথমে যদি সিন্ডিকেটের দিকে নজর দেন, আমাদের মূল কাজ হচ্ছে কোটা সিস্টেম থেকে বেরিয়ে আসা। বড় ক্লাবগুলো তাদের ক্ষমতা অনুযায়ী তাদের দল থেকে নির্দিষ্ট কয়জন প্লেয়ারকে ন্যাশনাল টিমে নিতে হবে তা নির্ণয় করে থাকেন। এর বাহিরে ভালো খেললেও তাদের এড়িয়ে চলা হয় ট্যাকটিক্সের বাহানা দিয়ে। ক্লাবের টপ পারফর্ম করেও তাদের জায়গা হয় না ন্যাশনাল টিমে, জায়গা হয় বড় ক্লাবের দিনের পর দিন বেঞ্চ গরম করা প্লেয়াররা। এর উত্তর চাইতে গেলেই বলবে কোচের ট্যাকটিক্স। এই একটা কথা বলে কত ভালো প্লেয়ারদের দাবিয়ে দেওয়া হয়েছে তা ভালো জানেন যারা নিয়মিত ফুটবলের খোঁজ খবর রাখেন। আপনাকে চাকচিক্য আয়োজন দেখিয়ে সব ভুলিয়ে দিবে, এটা যেন আর না হয়। ভালো করে নজর দিলে আপনিও মূল সমস্যাগুলো বের করে ফেলতে পারবেন। এখন বর্তমান ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি কে আর উনি কোন ক্লাবের প্রেসিডেন্ট তা খুঁজে পেলেই বুঝবেন সিন্ডিকেটের আন্দোলন কি আদৌ সফল হয়েছে বা হবে। যখন জোয়ার আসে তখন জোয়ারের সাথে মানুষ ভেসে যায়, ক্ষতিটা মানুষ পরে টের পায়। ততক্ষণে সুবিধাবাদীরা তাদের কর্ম সাধন করে আলাদা জায়গা নিয়ে রয়ে যায়, আর দর্শকরা অন্য কিছুতে মনোযোগী হয়ে যায়, আর সমস্যাটা তার জায়গায় রয়ে যায়। এখন আমাদের করণীয় কি তা আমরা নিজেরাই খুঁজে পাবো। 2 নম্বরে আসি, কোচের গোড়ামি ও অদক্ষতা। কোচের গোড়ামি আপনি আনিসুর রহমান জিকুর ইস্যুটার দিকে তাকালেই বুঝতে পারবেন। শৃঙ্খলা ভঙ্গ কি শুধু জিকুই করেছিল? যারা করেছিল সবাই মাপ পেয়ে গেলেও কোচের পছন্দ না হওয়ায় দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার হয়েও সে দলের 3 গোলকিপারের মধ্যে জায়গা হয় না তার। ক্যান ইউ ইমাজিন? সে শ্রাবণের মতো গার্বেজ প্লেয়ারকে সম্ভাবনীময়ী গোলকিপার হিসাবে আখ্যা দেন, আর জিকুর মতো দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার হওয়ার পরও তার কাছে উপেক্ষিত। তিনি পেপ গার্দিওলার মতো চুল না থাকায় নিজেকে তার লেভেলের ভাবা শুরু করেছে। তার বরখাস্ত হওয়ার জন্য শেষ ম্যাচে তার একাদশ সাজানো ও ম্যাচ শেষে তার বক্তব্যই যথেষ্ট। সে 3 বছর সময় পেয়েছে, এর থেকে বেশি সময় তাকে দেওয়া 20 কোটি মানুষের প্রতি অবিচার হবে। এই জোয়ারে সবকিছু পরিবর্তন প্রয়োজন ফুটবলের স্বার্থে। হামজা, শামিদ, মিচেল, জামাল, কাজেম কিরমানি, ফাহমিদুলদের সামলানোর লেভেলের কোচ তিনি নন। তাই তার বহিষ্কার ও ভালো কোচ এনে লম্বা সময়ের পরিকল্পনা আঁকতে হবে। ভিডিও লম্বা হয়ে গেছে, তাই সামনের ভিডিওতে জামাল ভুইয়াকে নিয়ে ডিটেলস একটা ভিডিও বানাবো। তো আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে ফেলুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।